রোজা যেটা শুধুমাত্র আল্লাহর জন্যই করা হয়, এটার মধ্যে কোনো মানুষদেরকে দেখানোর মতো কিছু থাকে না। এই জন্য আল্লাহ তাআলা হাদিসে কুরসির মধ্যে বলেন, ফাইন্নাহু লি, এই রমজানের রোজাটা কেবলমাত্র আমার জন্যই করলো, ওয়া আনা আজজি বিহি, এই জন্য এই রোজার প্রতিদান আমি দিব, অথবা রোজার প্রতিদান আমি নিজেই আল্লাহ হয়ে যাবো। সুবহানাল্লাহ। আল্লাহ যার হয়ে যায়, তার কি আর কোনো চিন্তা আছে? তার কোনো চিন্তা নেই। এই জন্য রোজা এমন একটা জিনিস, যে ব্যক্তি রোজা রাখবে খালেস নিয়তে আল্লাহর রাস্তে, তো আল্লাহ তাআলা তার জন্য নিজেই প্রতিদান হয়ে যাবে, অথবা আল্লাহ তার জন্য নিজে প্রতিদান দিবে। কোন মালিক যদি কাউকে হাতিয়া দেয়, কোন শ্রমিককে, আর ম্যানেজারের দুইটার মধ্যে পার্থক্য থাকে। কারণ ম্যানেজারকে যেসব করবে বেশি দিবে না, আর মালিকে দেওয়ার সময় কারোর কাছে জবাবদিহি করা লাগবে না। কিন্তু মালিকের হাতিয়াটা, বোনাসটা, মালিকের বকশিসটা একটু বেশি হয়। তো রোজার প্রতিদান স্বয়ং আল্লাহ পাক দিবে। এই জন্য রোজার প্রতিদান কত দিবে তার কোনো সীমা নাই, তার কোনো ভাগ নাই। আল্লাহ পাক যত ইচ্ছা বান্দাকে রোজার প্রতিদান দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। ওয়া নাজিদি বিহি يدع شهوته وطعامه من أجل الصائم فرحتان। আল্লাহ নবী বলেন, কেন এত প্রতিদান? সে শাহওয়াত থেকে বেঁচে থাকে, খানা দানা থেকে বেঁচে থাকে। আল্লাহ নবী বলেন, ওই রোজাদারের জন্য লিসাইমি ফারহাতান, দুইটা খুশির সংবাদ, দুইটা সময় এমন আছে, বড় আনন্দের সময়, বড় খুশির সময়। আল্লাহ নবী বলেন, ফারহাতুন ইনদা ফিত্রিহি, যখন রোজাদার ইফতার করে তার মনের মধ্যে তৃপ্তি পায়, সারাদিন রোজা রাখার পরে আমি ইফতার করতেছি, মনটা বড় শান্তি লাগে। ইনদা ফিত্রিহি ওয়া ফারহাতুন ইনদা লিকাই রাব্বিহি। আল্লাহ নবী বলেন, ওই রোজাদারের 2 নম্বর আনন্দের বিষয় হবে যখন আল্লাহর সাথে সাক্ষাৎ করবে। এই জন্য কবি বলেছেন, পৃথিবীর মধ্যে যত নিয়ামত আছে, জান্নাত দেওয়ার পরে বান্দা যত নিয়ামত পাইবে, সবচাইতে বড় নিয়ামত হবে আল্লাহর সাথে সাক্ষাৎ। এই জন্য কবি বলেছেন, হুরুল মান জিতনে নিয়ামত আয়ে তো सबसे बेहतर मौलाए दीदारे तो। মওলার সাথে সাক্ষাৎ করা পৃথিবীর কোনো নাজ নিয়ামত সেটা তুলনা হতে পারে না। এই জন্য